সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের আষাঢ়ের এক রাতে যে গল্পটা আছে ওই গল্প থেকে। এই গল্পের 158 পৃষ্ঠা ও 159 পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো তোমরা কীভাবে লিখতে পারো তা বুঝতে চেষ্টা করব। আশা করি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি বুঝতে পারবে কীভাবে এই দুটো কাজ করতে হবে। তাহলে চলো ক্লাস শুরু করি। এবং ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে অনুরোধ করব, যদি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই গল্পটা তোমাদের গল্প পড়ি 2, আষাঢ়ের এক রাতে। হালিমা খাতুন। কে লিখছে এটা? হালিমা খাতুন। তোমরা অবশ্যই কী করবে, গল্পটা ভালোভাবে পড়ে নিবে কয়েকবার। আমি গল্পটা পড়লাম না, গল্পটা পড়তে গেলে আমাদের ক্লাসটাকে অনেক বড় হয়ে যাবে। গল্পটা পড়ার পরে তোমরা গল্পের শব্দোত্তর ভালো পড়ে নিবে। তোমাদের 158 পৃষ্ঠার মধ্যে কাজ আছে বলে ও লিখি। আষাঢ়ের এক রাতে গল্পটা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। আষাঢ়ের এক রাতে গল্পটার মূলভাব বলতে পারো এটা। এই গল্পটা পড়ার পরে তুমি যেটা বুঝছো সেটা তুমি নিজের ভাষায় লিখবে। এটা দেখো এটা কীভাবে লিখবে। আষাঢ়ের এক রাতে গল্পটা নিজের ভাষায় বলো, নিজের ভাষায় লেখো। এটা উত্তর তুমি লিখতে পারো। উত্তর: আকাশে তখন বিদ্যুতের ঝলকানি, মাঝে মাঝে মেঘের গর্জন। আষাঢ়ে এমন এক বৃষ্টিমুখর দিনে বড় ভাইয়ের সঙ্গে মরি বিলে মাছ ধরতে গিয়ে আবু বিশেল এক বোয়াল মাছ ধরেছিল। এটা হলো কি গল্পটার মূল থিমটা। বর্ষাকালে মরি বিলে প্রচুর মাছ ধরা পড়ে। মরি বিল মানে একটা একটা জমির নাম, বিল যেখানে মাছ পাওয়া যায় বর্ষাকালে। আবুর বড় ভাই সাজেদ তার বন্ধু নিয়ে মাছ ধরতে যায়। হ্যাঁ, আবুর বড় ভাই তার বন্ধু নিয়ে কি মাছ ধরতে যায়, কিন্তু আবু ছোট হওয়ার কারণে তাকে কখনো সঙ্গে নেয় না। কিন্তু আবু যে ছোট তাকে কি তার বড় ভাই সাথে করে নিয়ে যায় না। সেই দিন সাজেদ ও তার বন্ধুরা মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। আবু তাদের সঙ্গে যাওয়ার জন্য নৌকার পাটাতনের নিচে গিয়ে শুয়ে পড়ল। মানে তার ভাইয়ের যে মাছ ধরতে যায় তাকে নিয়ে যায় না, সেজন্য যাওয়ার জন্য সে কি হচ্ছে, নৌকাতে পাটাতন আছে নিচে, পাটাতনের মধ্যে শুয়ে পড়ল। মাছ ধরতে যাচ্ছে সাজেদ, তার বন্ধু বিপুল ও বায়ুজিৎ। তারা সঙ্গে নিয়েছে হারিকেন, কয়েক ধরনের জাল ও রাতের খাবার। সন্ধ্যার আগে তারা রওনা হয়ে গেল মরিবিলের উদ্দেশ্যে। একটু পরে শুরু হলো বৃষ্টি। বৃষ্টিতে হারিকেন প্রায় নিভে গেল। পাটাতনের নিচে রাখা কেরোসিনের বোতল আনতে গিয়ে তারা আবিষ্কার করলো আবু সেখানে ঘুমিয়ে আছে। আবুকে জাগিয়ে কিছুক্ষণ নিন্দামন্দ উপহাস করে, মানে বকাঝকা করছে যে সে আসছে কেন এখানে। তিনু জিম্মায় নৌকাতে আবুকে রেখে সাথে তার বন্ধু নিয়ে চলে গেল মাছ ধরতে। টিনের আংটা দিয়ে বড়শি বানিয়ে নিয়ে গিয়েছিল আবু। আবু তার সাথে কি একটা বড়শি নিয়ে গেছিল, সাথে টোপ হিসেবে তেলাপোকা। টোপ বলতে বোঝাচ্ছে কি, বড়শির মধ্যে একটা কিছু দেওয়া লাগে, টোপ দেওয়া লাগে, খাবার দেওয়া লাগে। ও টোপটা বলছে, ওটা কি বলে, টোপ বলে। দুটি বড়শিতে তেলাপোকার টোপ গেঁথে পানিতে ফেলে দিয়ে আবু নৌকায় বসে রইল। আবু শুনেছিল বোয়াল মাছ তেলাপোকা ভালোবাসে। হঠাৎ আবুর বড়শি শলার নিচের দিকে চলে গেল। টান পড়ল ছিপের রশিতে। টিনুর সাহায্যে আবু হিল ধরে রাখলো। বড়শির মধ্যে একটা বাঁশের মতো একটা লাঠি থাকে, ওটাকে কি বলে, হিল বলে। একটু পরে মাছ ধরলো তারা। বিজলি আলো দেখতে পেল একটি বোয়াল মাছ। যে বিজলি হচ্ছিল, বিজলি আলো দেখতে পেলো কি, এটা একটা বোয়াল মাছ, যার সাইজ অনেকটা আবুরের মতো, মানে অনেক বড়। এদিকে সাজেদরা কোনো বড় মাছ ধরতে না পেরে হতাশ হয়ে ফিরে এলো। কিন্তু সাজেদরা কোনো মাছ ধরতে পারলো না। মাছ ধরতে ওরা কি হতাশ হয়ে ফিরে এলো। এসে বোয়াল মাছ দেখে অবাক হয়ে গেল। এত বড় বোয়াল কে ধরলো জানতে চাইলে আবু বলল সে ধরেছে। এই যে আমরা গল্পটা পড়লাম এখানে, মানে আষাঢ়ের গল্প। এই আষাঢ় গল্পের মধ্যে কি ওরা মাছ ধরতে গেছিল। আবুকে তার ভাইয়ে তার সাথে নিয়ে যায় চাচ্ছিল না, কেন, সে ছোট এই কারণে। কিন্তু সে লুকিয়ে তার ভাইয়ের সাথে চলে গেল। গিয়ে সে একটা কি বড়শিতে বড় বোয়াল মাছ ধরলো। বোয়াল মাছটা দেখি তার ভাই কি অনেক অবাক হয়ে গেল। এই গল্পটার এটা হলো কি মূল ভাব। তোমাদের এরপরে কাজটি হলো জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আষাঢ়ের এক রাতে গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো। আমরা যে গল্পটা পড়লাম এরকম গল্পের সাথে তোমার সাথে কোনো মিল আছে নাকি, তোমার আশেপাশে এরকম কোনো সম্পর্ক খুঁজে পাও নাকি তা লিখতে বলছে এখানে। তুমি লিখতে পারো। উত্তর: আষাঢ়ের এক রাতে গল্পের মতো আমাদের বাড়ির পিছনে একটি বিল রয়েছে। এখানে যে একটা মরি বিল আছে, তোমাদের বাড়ির পিছনে কি একটা বিল রয়েছে।
বর্ষার শেষে পানি কমে গেলে সেখানে নানা ধরনের মাছ ধরা পড়ে। বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরতে হয়। পানি বেশি থাকলে রাতের বেলায় বড়শিতে টোপ দিয়ে বেঁধে রাখতে হয়, সকালে গিয়ে মাছ নিয়ে আসা যায়। হ্যাঁ, মানে পানি বেশি হলে কি করে আমরা বড়শিতে টোপ দিয়ে রাখি, সকালে গিয়ে মাছটা ধরে নিয়ে আসি। আবার আষাঢ়ে এক রাতে গল্পের আবুর মতো ছোটবেলায় আমার উপরেও কেউ ভরসা করতে চাইতো না। ধীরে ধীরে তাদের ধারণা পরিবর্তন হয়েছে। এটা সংক্ষেপে লিখতে হলে এতটুকু। এই কাজটা ছিল তোমার কি 159 পৃষ্ঠার মধ্যে আছে। আসলে বুঝতে পেরেছো তোমরা যে তোমাদের 158 পৃষ্ঠা ও 159 পৃষ্ঠার মধ্যে যে দুটো কাজ আছে, কাজগুলো তোমাকে কি লিখতে হবে। কাজ এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে, ভিডিওতে একটা লাইক দিবে। আল্লাহ হাফেজ।